যখন অতিরিক্ত পরিমাণ মোবাইল এবং আমরা ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাকিয়ে থাকি তখন কিন্তু একটা সমস্যা হয়। সেটা হচ্ছে আমাদের চোখের পেশিগুলা ক্লান্তি বোধ করে এবং সেখান থেকে মাথা ব্যথা হয়। এটাকে আমরা বলি ডিজিটাল আই স্ট্রেইন। এটা এবং দেখা যাচ্ছে যে যারা মোবাইল ব্যবহার করে না তাদের থেকে এই মাথা ব্যথার সমস্যাটা যারা মোবাইল এবং ডিজিটাল এই ডিভাইসগুলো ব্যবহার করছে তাদের অনেক গুণ বেশি হয়। তাহলে সেক্ষেত্রে এর সমাধান কি? এর সমাধান একটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি ২০-২০ এবং ২০। অর্থাৎ ২০ মিনিট পর পর ২০ সেকেন্ডের জন্য যদি আমরা ২০ ফুট দূরের একটা জিনিস দেখি তাহলে কিন্তু চোখের সেই পেশির ক্লান্তিগুলা কমে যায়। এবং সেক্ষেত্রে যদি সেটা সবুজ কালারের কিছু হয়ে থাকে, গাছপালা সবুজ কিছু, তাহলে চোখে প্রশান্তি ফিরে আসে। সেক্ষেত্রে মাথা ব্যথার ঝুঁকিটা কমে যায়। সেই সাথে মোবাইল থেকে বা ইলেকট্রিক ডিভাইস থেকে যে একটা ব্লু লাইট বের হয় সেটা কিন্তু মাথার জন্য বেশ ক্ষতিকারক হয় এবং এটা চোখের যেমন ক্ষতি করে মাথারও ক্ষতি করে এবং সেটা মাথা ব্যথা হয়। এবং সেই সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, যখন বেশিক্ষণ আমাদের মোবাইল ফোন আমরা দেখতে থাকি বা ইলেকট্রনিক ডিভাইস দেখতে থাকি তখন কিন্তু আমাদের ঘাড়ের পেশিগুলোতেও সমস্যার সৃষ্টি হয় এবং ঘাড়ের পেশিতে টান পড়ে যায়। সেখান থেকে মাথার পিছনের দিকে একটা ব্যথা হয় যেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। তো এই টেনশনটা আসলে মানসিক টেনশন নয়, এটা হচ্ছে আমাদের মাংসপেশিগুলা টান হওয়ার জন্য যে মাথা ব্যথাটা হয় সেটাই হচ্ছে টেনশন টাইপ হেডেক। তাহলে আমরা মোবাইলের বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য আরো কিছু আমাদের মাথা ব্যথার সাথে আমাদের কোমরেও ব্যথা হয়। এটা যখন আমরা সঠিকভাবে আমরা বসতে পারি না এবং অ্যাপ্রোপ্রিয়েট আমাদের পোস্টারটা ঠিক হয় না তখনও সেটা হয়। এই বাকিগুলোর ক্ষেত্রে সমাধান কি? আমাদের যে মোবাইল থেকে বা ইলেকট্রনিক ডিভাইস থেকে ব্লু লাইটটা বের হয় সেটা কিন্তু এটা প্রোটেক্ট করার জন্য একটা ডিভাইস আছে, সেটা করা যায়। অথবা অনেক সময় মোবাইলে ওই মুডটা থাকে, সেই মুডটাও অফ করে রাখা যায়। আর আরেকটা হচ্ছে যে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার জন্য আমরা যখন বসবো যেন আমরা সঠিকভাবে আমরা বসতে পারি, ঘাড়টাকে সোজা রেখে এবং একদম মোবাইল বা আমাদের ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিন বরাবর চোখ বরাবর হয় সেভাবে বসলে কিন্তু আমাদের ঘাড়ের পেশিতে আমাদের টানটা কম হয় এবং মাথা ব্যথার ঝুঁকি কমে যায়। ধন্যবাদ সবাইকে।